দুর্নীতির মামলায় বিচার শুরু হতে যাচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, জয়, পুতুল, টিউলিপ সহ পরিবারের ৭ জনের বিরুদ্ধে। ২ মাসেরও কম সময়ে শেখ পরিবারের সদস্য সহ ২৩ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে দুদক। এর পেছনে রাজনৈতিক কোনো কারণ নেই বলে দাবি করেছেন কমিশনের মুখপাত্র আক্তার হোসেন। যেসব ধারায় মামলা করা হয়েছে এতে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে আসামিদের। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। পূর্বাচলে প্লট নিয়ে বাড়ি করার সুযোগ হলো না সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। অবৈধভাবে জমি নেয়ার অভিযোগ প্রমাণিত হলে তার ঠিকানা হতে পারে কারাগার। কমিশন বলছে, শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকার সময় ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচলে নিজের ছেলে মেয়ে এবং বোন, ভাগ্নির নামে 10 কাঠা করে প্লট বরাদ্দ নেন, যে অপরাধে গত জানুয়ারিতে মামলা করে দুদক। এখন তাদের বিরুদ্ধে চার্জশিট দিল সংস্থাটি। এতে শেখ হাসিনার পরিবারের 7 জন সহ আসামি করা হয়েছে সাবেক গৃহায়ণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, শেখ হাসিনার সাবেক পিএস সালাউদ্দিন এবং রাজুকের 14 জনকে। 1 মাস 26 দিনের মধ্যে মামলাগুলোর চার্জশিট দিল দুদক। এত দ্রুত চার্জশিট দেওয়ার খুব একটা নজির নেই, তবে এর পেছনে কোনো উদ্দেশ্য নেই বলে দাবি করেন সংস্থাটির মুখপাত্র। এটা কি রকেট গতিতে এগুলো কিনা বা রাজনৈতিক বিবেচনা রয়েছে কিনা? সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। আমাদের যে দালিলিক প্রমাণাদি সংগ্রহ করার দরকার ছিল, আমাদের তদন্তকারী দল আপনারা জানেন অক্লান্ত পরিশ্রম করেছে। তারা দ্রুততম সময়ের মধ্যে এই রেকর্ডপত্র সংগ্রহ করেছেন এবং সেগুলি পর্যালোচনা শেষে কমিশন এই মামলাগুলোতে চার্জশিট দাখিলের অনুমোদন প্রদান করেছে। এই ক্ষেত্রে অন্য কোনো বিষয় এখানে বিবেচনা নয়, আমরা কেবলমাত্র অপরাধের বিষয়টা এখানে বিবেচনা করা হয়েছে। ব্রিটিশ এমপি টিউলিপের নামে পূর্বাচলে কোনো প্লট না থাকলেও তার বিরুদ্ধে কেন চার্জশিট দেয়া হয়েছে তার সদুত্তর দিতে পারেননি দুদকের মুখপাত্র। এজাহার নামেও যে 6টি মামলা রুজু হয়েছিল, সেখানে যারা এজাহার নামে আসামি ছিলেন তাদের সাথে নথি গায়েবের সাথে বা নথি বিনষ্টকরণের সাথে যারা জড়িত তাদেরকেও তদন্ত আগত আসামি হিসাবে এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। এখন আদালতে চার্জ গঠনের মাধ্যমে আসামিদের বিচার শুরু হবে। যে 6টি ধারায় মামলা করা হয়েছে তাতে সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান দুদকের মুখপাত্র। বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিলের পরে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে বিজ্ঞ আদালতে তাদেরকে গ্রেপ্তারের কার্যক্রম গ্রহণ করবেন। সমন ওয়ারেন্ট জারি হবে, সেগুলি যথাযথভাবে জারি করা হবে। আমাদের তদন্তকারী দল যারা আছেন তারাও যারা সংশ্লিষ্ট আসামি রয়েছেন তাদেরকে গ্রেপ্তারের প্রক্রিয়া অব্যাহত রাখবে। এছাড়াও বিদেশি অর্থ পাচারের অভিযোগে শেখ হাসিনার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অনুসন্ধান করছে দুদক। শেখ হাসিনা সহ মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। বিরুদ্ধে